গাইস আজকে সকালবেলা আমরা রেডি হয়ে যাচ্ছি কারণ আজকে আমাদের মায়াপুরে যাব। আজকে বাস ছাড়বে লাকনব থেকে, লাকনব ওভার ভিলা থেকে। তো আমি এখন 7টা বাজে ঘুম থেকে উঠলাম, সকাল 7টা বাজে। তো স্নান করে এই তো পুজো টুজো দিয়ে রেডি হচ্ছি। গাইস আজকে রবিবার আর আমরা আজকে যাচ্ছি মায়াপুর। তোমরা অবাক হয়ে যাচ্ছ না, ফ্রান্সে আবার মায়াপুর কোথা থেকে আসলো? হ্যাঁ, ইসকন আছে একটা, কিন্তু মায়াপুর 2 ইন্ডিয়ার মতন এত বড় না, বাট ছোট ইসকন, সেখানে যাচ্ছি। আর আমরা সকাল সকাল উঠেছি, উঠে একবারে এখন বেরিয়ে পড়েছি রেডি হয়ে। আর বাস ছাড়ছে এখান থেকে লাখনৌ ওভারভিলা থেকে, তো ওই জায়গা দিয়েই যাব। ওখানে সবাই এক জায়গায় হয়ে তারপরে বাস ছাড়বে, তা ওখান থেকে যাচ্ছে। এই প্রথমবার মেকআপ ছাড়া আমি এত জঘন্য দেখতে লাগছি, পাপড়ি বললো, তাই বাসে উঠে আয়না দেখছি, তাই না? তুইও জঘন্য লাগে দেখতে। গাইস আমাদের বাস ওই জায়গায় দাঁড়িয়ে রয়েছে আর আমরা এখন বাস থেকে নামবো। কি বলিস? বাস স্টপ। হরে কৃষ্ণ। আমরা বাসে উঠেছি আর সবার লাস্টে বসেছি, কারণ আমরা লাস্টে সিট পেয়েছি, কিন্তু লাস্টে আমার ভালো লাগে, এনজয় হয়। এটা হলো চলো আমরা বেরিয়ে পড়েছি, গাড়ি ছেড়ে দিয়েছে মন প্রাণ। এখন লাদি ফলসের সবথেকে বড় বিল্ডিং, যেটা আমি কাজ করলাম। ওকে ওকে, যাচ্ছি তো আমাদের ওখানেই। এখন আমরা প্যারিসের সব থেকে বড় বিল্ডিং যেটা, সেই পাশ দিয়েই যাচ্ছি, গাড়িটা ওখান দিয়েই যাচ্ছে। তো দেখতে থাকো তোমরা, দেখো কত কালো ধোঁয়া বেরোচ্ছে পাইপ দিয়ে, মানে কত সুন্দর লাগছে না? আমার পাপড়ি ঘুমাচ্ছে, ঘুমালে কত নিষ্পাপ আর সরল মনে হয়। একটু মাথায় তিলক দিয়ে দিচ্ছে রূপা সবাইকে, তো আমিও দিয়ে দিলাম একটু। তো তীর্থস্থানে গেলে মাথায় তিলক দিলে মনে হয় যে না আমরা কোনো জায়গায় তীর্থস্থানেই যাচ্ছি, তো এর জন্য দেওয়াটা কেমন। এই যে আমাদের টিফিন দিয়েছে, আমরা খাচ্ছি, ঠিক আছে? আমরা মায়াপুরে যাচ্ছি, মায়াপুর ইসকন। এই না বাবা রে, আমরা সব জায়গায় গিয়ে শুধু টয়লেটের ভিডিও বানাই, সব যেখানে যাই সেখানে টয়লেটের সামনে গিয়ে আয়না থাকে, আয়নায় গিয়ে ভিডিও বানাই। এই যে আমার মায়াপুরের লুক কেমন লাগে, কেমন হয়েছে আমার মায়াপুরের লুকটা? গাইস তুমি বিয়ে করে আসুন, এই ভিডিও করতে এটা তো টিফিন টাইম শেষ, এখন সবাই বাসে উঠে পড়বো। এই যে হ্যাঁ হ্যাঁ, সবাই বাসে উঠে যাচ্ছি এখন মায়াপুরের উদ্দেশ্যে, ইসকনে। গাইস তোমরা জানো তো, আমরা কোনো জায়গায় যাওয়ার সময় গাড়িতে অনেক এনজয় করি, গাড়ি চালিয়ে মানে গান চালিয়ে লাউডে আমরা গান করি, নাচি, এনজয় করতে করতে যাই। তো আমি রাস্তার মধ্যে এত সুন্দর দৃশ্যটা দেখে অবাক হয়ে গেছি। জাস্ট দেখো তোমরা, শুনশান রাস্তা। আমি চিন্তা করছি ঠিক আছে ভাল লাগে, বাট যদি তেল মানে শেষ হয়ে যায় গাড়ি, তো কি হবে? আমরা কিভাবে যাব? আমরা প্যারিস থেকে এখন আছি অনেক দূরে, অনেক, তাও 4 থেকে 5 ঘন্টা দূরে চলে এসেছি, মানে কত কিলোমিটার দূর চলে এসেছি। মানে শেষ হচ্ছেই না এত ঘোরার জন্য। বাট আউট প্যারিসে আমি অল টাইমের জন্য পছন্দ করি না, আমি হইউল্লা বেশি লাইক করি, কিন্তু কিছু সাময়িক সময়ের জন্য ওকে। তো বন্ধুরা আমরা হইউল্লা করতে করতে, গাড়ির মধ্যে নাচানাচি করতে করতে, গান করতে করতে অবশেষে চলে আসলাম মায়াপুর 2-তে। তো এটা প্যারিস মায়াপুর ইসকন 2। তো আমরা চলে এসেছি সবাই, এখন আমরা নামবো। নামার সবাই আস্তে আস্তে নেমে যাচ্ছে, আমরাও নামবো। তো এটা মায়াপুর ইসকন 2। তোমরা যারা এখনো আসোনি তারা চলে আসো, অনেক সুন্দর, দেখো একদম আউটে, একদম মনোরম পরিবেশ। তো আস্তে আস্তে নামছি, সবাই ভিডিও বানাচ্ছে। নামার পর এত লোকজন এসে আমরা অবশেষে
মায়াপুরে চলে এসেছি, এখন সব নেমেছি, গাড়ি এখন পার্কিং দিয়েছে। এখন কোথায়? মায়াপুরের ওই যে ওই পাশে। তো এখন যাব, দেখা যাক কি আছে। মায়াপুর টু ইসকন। দেখো গাইস, মায়াপুর চলে এসেছি। আমি তো ফার্স্ট টাইম আসলাম এটা, তো এই যে মায়াপুর ইসকন। মায়াপুর টু হয়তো ইন্ডিয়ার মতন বড় না, বাট ঠিক আছে, চলবে। আমি মামার চেয়ে কানা মামা হলো। দেখো আমরা গ্রুপ বেঁধে এসছি। আমরা এখন আস্তে আস্তে মন্দিরের ভিতরে ঢুকছি। তো মন্দিরের ভিতরে ঢোকার পর দেখি ভালোই লোকজন আছে, সবাই দেখে এরকম ইন্ডিয়াও মায়াপুর আছে, বাট প্যারিসেও মায়াপুর আছে। ওয়াও, মনটা জুড়িয়ে গেল এসে। না আমি করি না। করো 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 করো, কানে লাগে একবার, দাঁড়া একবার হরে কৃষ্ণ। না মায়াপুরে এসছি মনে হচ্ছে না, সত্যি মায়াপুরে হয়েছে হয়েছে। আগে বারো দ্বিতীয় মায়াপুর, খুব সুন্দর তো। ওয়াও দাদা বন্ধুরা, তোমরা তো দেখতেই পাচ্ছ সাথে আমাদের সাথে কে এসে, একটা মিনিয়ন গপু এসে, আর সেও তাকে নিজেকে দর্শন করছে। হরে কৃষ্ণ, মনটা জুড়িয়ে গেছে এখানে আসার পর। তোমাদের কেমন লাগলো জানিও। আর এখানে আসলে মানে অন্যরকম লাগে। আমি দেশে থাকতে অনেকবার মায়াপুরে গেছি, অনেকবার, বছরে 2-3 বার তো যেতামই। তো এখানে এখন যাচ্ছি প্রসাদ নিতে। তো বললো মন্দিরে প্রসাদের বিতরণ বন্ধ হয়ে যাবে, টাইম 2:30 হয়ে গেছে। তো এখন প্রসাদ নিয়ে আবার গান শুনতে যাবো। তো গাইস গরম গরম ভাত খাচ্ছ, তোমাদের ভাগ্য ভালো। নিয়ে নাও একবারে। কি দিয়েছে খাবার দেখি? Wow. ভালো খাবারটা নিয়ে আসলাম। আমার পাপড়ির কোনো খোঁজ নেই, খাবার নিয়ে চলে এসেছি এখানে। উরি বাপরে, কত পুরনো গাছ! এই আমার অনেক, কত আমাদের দাদুর দাদু, তার দাদুর তার দাদুর আগে গাছ। গাইস, আমরা মায়াপুর 2 চলে এসেছি, আর এখন অনেক দূরে আছি। বিচুটি পাতা পায়ে জড়িয়ে গেছিল, আর এখন জ্বলছে পাটা। কি করব, তাও যেতে হচ্ছে। ওই লাল গাছের গুড়ায় যাবো। লাল গাছের গুড়া মিলাও না কবি নিগাহ হামসে, হো যায় না কই প্যার হামসে, এ দিল। লুপা লুপা চুল ছেড়ে এসছো, তোমার কিন্তু একবারে এখানে ভদ্রভূত আছে, ভদ্রভূত ঝুঁকে যাবে। গাইস, সর্ষে বাগানে ঢুকতে এসছি। এখন দেখি সর্ষে বাগান আর যেতে পারছি না, জঙ্গল দিয়ে ঘুরছি মায়াপুরের। বাঘ টাক যদি থাকে তাহলে তো শেষ আমরা এখানে। বাঘ টাক কি আছে এখানে? বাঘ আছে? হ্যাঁ, বাঘ আছে নাকি এখানে? হ্যাঁ, বাঘ আছে। হ্যাঁ আছে, যদি বেরিয়ে আসে ফট করে তো অমৃতাকে ধরবে। সুন্দর রে, কি ভিউ রে, কি ভিউ! সার্থক হয়ে গেল। বলছিল ওই যে সেই জঙ্গল শেষ,
ওরে বাবা কোথায় দেখ কত দূর বাঁচবো আর ফিরে তো আসতে পারবো এই জায়গায় কিন্তু মরে পড়ে থাকবো। ওই গমের খেতে আমাদের নিয়ে যাচ্ছিল। ওই যে গরুগুলোর নাম আছে, এক একজনের এক একটা নাম। গোমাতা, মঙ্গলা, তুলসী। আরে ক্যামেরাটা ভিজে গেল। চিন্তা করো। আমাদের ঘোরা শেষ, এখন আমরা বাড়ি চলে যাব।